হাজরতে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে জিজ্ঞাসা করলেন, আলী বলো তো, ইন্নী লা উহিব্বুর রাজুল ওমা রাআইতু মিনহু খায়রান কাত, আমি খামাখা একজনকে ভালোবাসি, সে কোনোদিন আমার উপকার করে নাই, কিন্তু আমি কেন তাকে ভালোবাসি? আবার আরেক লোককে আমি খামাখা ঘৃণা করি, কোনোদিন আমার ক্ষতি করে নাই বেচারা। আলী বললেন, নবীজি বলেছেন আল্লাহর ওয়াহু জুনুদুন মুজান্নাদা, বুখারী মুসলিমের হাদিস। কিসের হাদিস? আলী বললেন, ওমর, যেই লোকটাকে খামাখাই তুমি ভালোবাসো, এই লোকটার রূহের সাথে তোমার রূহের সাক্ষাৎ যখন হয়েছে, তোমার রূহ তার ঘ্রাণ নিয়ে দেখতে পেয়েছে, তুমি আর সে একেবারে 100-এ বন্ধু। তুমি যা ভালোবাসো সেও তা ভালোবাসে, তুমি যা ঘৃণা করো সেও তা ঘৃণা করে, তুমি দুধ পছন্দ করো সেও দুধ পছন্দ করে, মদ পছন্দ করে না। তোমার আর তার চয়েস এক, তোমাদের ভিতরের গুণগুলি এক, এই জন্য না দেখেও পরমভাবে ভালোবাসো। আর যেই লোকটাকে দেখলেই তোমার ঘৃণা লাগে অথচ কোনো গতি করে নাই, তোমার রূহ তার রূহকে, তার রূহ তোমার রূহকে আকাশ জগতে দেখা সাক্ষাতের সময় ওরা বলতে পারে নাই। জাকির নায়েককে আমরা দেখি নাই অনেকেই, কিন্তু এই লোকটাকে এই দেশের অধিকাংশ মানুষই পরমভাবে ভালোবাসছে কিনা? এই জাকির নায়েক কাকে কয় টাকা দিছে কোন? দেয় নাই তো, এত ভালোবাসা কেন? আমাদের রূহ তার রূহের সাথে সাক্ষাৎ হয় কোথায়? আরশের নিচে। কোথায়? রূহের যে ইন্টারন্যাশনাল সেমিনার, মহাসম্মেলন হয়, যে হাদিসটা বলতেছিলাম বুখারীর হাদিস, তারুজুল আরওয়াহু ফি মানামিহা ইলা সামা, মুমিনের রূহগুলি ঘুমাইলে কোথায় চলে যায়? ফাইন কানা তাহিরান সাজাদা তাহতাল আরশি, যদি পবিত্র হয়ে ঘুমায় আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে। কারা কারা চান ঘুম যাব আর আমার রূহটা গিয়ে আল্লাহর আরশের নিচে সেজদা করবে? চান কিনা? আল্লাহুম্মা আমিন। আমাদের মানুষেরা যে প্রযুক্তি অর্জন করেছে, রকেট বানিয়েছে, সম্ভব একটা গ্যালাক্সি পার হওয়া? আলোর গতি তো এখনো কারো নাই। আলোর গতির কোনো উড়োজাহাজ আছে? কোন রকেট আছে সেকেন্ডে 3 লাখ কিলোমিটার চলবে এমন কোন রকেট বানিয়েছে বিজ্ঞানীরা? বানায়নি। বানাইলেও সেটা দিয়ে যাইতে 1 লাখ বছর লাগবে একটা ইউনিয়ন পার হতে। আর রূহের পাওয়ারটা কি? 1100 কোটি গ্রহ নক্ষত্রের গ্যালাক্সি ইউনিয়ন পার হয়ে প্রথম থেকে সপ্তাকাশ পার হয়ে আল্লাহর আরশের নিচে চলে যায় চক্ষের পলকেরও আগে। রূহের ক্ষমতা কত বড়! আল্লাহু আকবার। একজন নবীজিকে এসে প্রশ্ন করলেন, সহিহ বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, আপনি ওই ব্যক্তি সম্বন্ধে কি বলেন যে ব্যক্তি একটা সম্প্রদায়কে খুব ভালোবাসে কিন্তু তাদের সাথে তার সাক্ষাৎ নাই? সে কি জীবনে কোনোদিন তাদেরকে পাবে? নবীজি বললেন, আরে কি বললা, আল মারউ মা মান আহাব্বা, সে তো যাদের ভালোবাসে তাদের সাথী হয়েই আছে, তাদের সাথেই তো আছে, সে টের পায় না। সে যখন ঘুমায় রূহগুলি ওদের সাথে, আদমের সাথে আমাদের রূহের হরদম যোগাযোগ হয় প্রতি রাতে। আল্লাহু আকবার। মা হাওয়ার সাথেও আমাদের কি হয়? রূহের সাথে কি হয়? নবীজি মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে 1,24,000 নবী রাসূলদেরকে ইমামত করে 2 রাকাত সালাত পড়িয়েছিলেন। সব নবীদের রূহগুলি বাইতুল মুকাদ্দাসে চলে এসেছিল। সুবহানাল্লাহ। কোথায় চলে এসেছিল? বাইতুল মুকাদ্দাস। সেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামত করে সালাত পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এইভাবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আজকে যারা আমরা নামাজি আছি, আদম থেকে এই পর্যন্ত সকল নামাজিদের সাথী হয়ে আছি আমরা। আজকে যারা আল্লাহর জিকির করছি, আমরা যারা জিকিরে আছি, আদম থেকে এই দম পর্যন্ত সকল জিকিরকারীদের সাথে আমাদের সঙ্গ আছে, সাথীত্ব আছে, ফ্রেন্ডশিপ আছে, বন্ধুত্ব আছে। সুবহানাল্লাহ। শুধু কেবল ফেসবুকে কেবল ফ্রেন্ডশিপ হয়, রূহের জগতেও একটা ফ্রেন্ডশিপ আছে, বিশাল মাত্রার
ফ্রেন্ডশিপ আছে। আমরা স্বপ্নে নবীজিকে দেখি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে স্বপ্নে দেখি না আমরা। কেমনে দেখি? উনি 1450 বছর আগের মানুষ আর আমরা 1450 পরের। কেমনে সাক্ষাৎ হয়? কোথায় হয়? রুহের জগতে, আসমানে গেলে তার রুহের সাথে আমাদের রুহের সম্মিলন ঘটে। আল্লাহু আকবার। রুহেরও একটা বডি আছে, যার বডি যেমন তার রুহের বডিও তেমন। এটাকে বিজ্ঞানীরা বলে ইলেকট্রোম্যাগনেটিক বলয়। প্রত্যেকটা মানুষকে একটা ক্যামেরা আছে, ওটা দিয়ে ছবি তুলে দেখা যায় প্রত্যেকটা মানুষের চারপাশে একটা নূরের ব্লক বলয় আছে, নূরের বলয়। বিজ্ঞানীরা এটাকে রু বলে সন্দেহ করেন, এটা রুহের বলয়, ওদের ফটোগ্রাফিতে ধরা পড়ে। তো ইসলামে তো এটা আমরা জানি, কোরআন হাদিসে এটা সত্য, ঠিক নয় কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে চালান, তাদের সঙ্গী করে আমাদেরকে রাখেন এই পৃথিবীতে। আল্লাহু আকবার, কি বাস্তব কথা! অনেক মানুষ আছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখে, কেউ বা ঈসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখে, কেউ বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখে। দেখে কিনা? কোথায় দেখে? রুহের জগতে দেখে। তাহলে আমরা তাদের সাথে আছি কিনা? আল্লাহু আকবার। এগুলির বিশাল বিশাল তাফসীর, সূরা ফাতিহার তাফসীর করলে গোটা 30 পারা কোরআনকে টেনে আনতে হয়। অত লম্বা টাইম তো নাই, সংক্ষেপে যাচ্ছি। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদের পরিচালিত করেন না যাদের উপর আপনার গজব পড়েছে। ফেরাউনের উপর গজব পড়েছে কিনা? এই যুগের যারা পাপী তাপি বেঈমান মুশরিক কাফের, এদের সাথে দুনিয়ার সকল নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কাবিল, এদের সবার রুহের সাথে ওদের রুহের একটা মিল আছে এবং সাক্ষাৎকারও হয়। ওই যুগের ফেরাউন আর এই যুগের ফেরাউন একই রকম। ওই যুগের মাগদুব আলাইহিম আর এই যুগের মাগদুব আলাইহিম একই রকম। ও ভাইয়েরা, এই জন্য কোনো মুসলমান যুবক যদি কোনো বেঈমান যুবক বা খেলোয়াড়কে ভালোবাসো, তোমার জন্য ভয় আছে। কেন? তোমার রূহ তাকে চয়েস করলো, তোমার রূহটা কেন তাকে পছন্দ করলো? তাহলে কি তোমার রুহের ভিতরে কি কুফরি ঢুকছে, আল্লাহ দ্রোহিতা ঢুকছে? এটা ভয়াবহ একটা আধ্যাত্মিক জগতের বার্তা। মান জামাআল মুশরিকিনা ওয়া সাকানা মাআহুম হুশিরা মাআহুম। আল্লাহ নবী বলেন, তুমি যদি শিরিককারীদের সাথী হয়ে থাকো দুনিয়াতে, তোমার হাসরের মাঠে তাদের সাথে হাসর হয়ে যাবে। আমাদের এখনকার হাল আমলের অনেক যুবকরা ইলেকট্রনিক মিডিয়ায় বিশ্বের অধিকাংশ কাফেরদের তারা ভালোবাসে। কাফের নায়ক, কাফের নায়িকা, ঠিক না? খেলোয়াড় ছক্কা একটা মারলে কি ইমানদারের ভালোবাসা পেতে পারে? ভালোবাসা ইমানদারের অত সস্তা না। ভালোবাসা দিয়েই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আদনা শিরকে আন তুহিব্বা আলা শাইইন মিনাল আদলি ওয়া আন তুবগিদা আলা শাইইন আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর। শিরকের সর্বনিম্ন শিরক হলো একজন পাপী পাপ করলো, কুফরি করে, শিরিক করে, বেঈমানি করে, ইসলামকে অস্বীকার করে, আর তুমি তাকে ভালোবাসা দিলে। এটা হলো শিরিকের একেবারে নিচেরটা, নিম্ন শিরিক। আর শিরিকের সর্বনিম্নটাও কবিরা গুনাহ, মহাপাপ। শিরিক শুরু হয় মহাপাপ দিয়া, তার ব্যবসা শুরু হয় $100 কোটি দিয়া, বুঝেন না? রুহের মিল না হলে ভালোবাসা হয় না। তো তুমি 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 ওই যে ম্যারাডোনাকে ভালোবাসো কেন? আমি তো ভালোবাসি না। মুরব্বীরা কে, এখানে মুরব্বীরা কে ম্যারাডোনাকে ভালোবাসেন দেখি? ম্যারাডোনা বেঈমান ছিল না?
তারা প্রতীক হিসেবে ব্যবহার করছে, যে কোনো একজন খেলোয়াড়। ওরা তো আর কালেমা পড়া না, ওরা এই বিশ্ব স্রষ্টার দুশ্মন হিসাবে গোটা জীবন কাটিয়ে চলে গেছে, ঠিক নয় কি? তাহলে ম্যারাডোনার রুহের সাথে তোমার রুহের এই মিল হলো কেমনে, কেন হইল? ও যুবক, তুমি ভয় পাও, আশঙ্কা করো, নিজেকে ভয়ের চোখে দেখো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ, দুনিয়ার কোনো বেঈমানের ভালোবাসা আমার রূহ থেকে তুমি ডিলিট করে দাও। কোন মাগদুব আলাইহিম দলিনের ভালোবাসা আমার হৃদয়ে তুমি দিও না। ভালোবাসার টানে কি হয় কিয়ামতের ময়দানে? যারা বেঈমানদের ভালোবাসবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিম সেদিন দুই হাত কামড়াবে, কামড়ে রক্তাক্ত করবে আর বলবে, হায় রে, রাসূলকে কেন সাথী বানাইনি, তাকে কেন মুহাব্বত করিনি, তার পথ কেন আমি চলিনি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় রে, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম, অমুককে যদি ভালো না বাসতাম, আজকে তো আমি এই ধ্বংসযজ্ঞ থেকে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। তাকে কেন নিজের ফ্রেন্ড সার্কেলে রাখলাম? যুবকরা, দুনিয়ার কোনো বেঈমানকে কোনো ফ্রেন্ডশিপ দিও না, এতে তোমার ভয় আছে। কারণ তোমার রূহ কেন তার রূহের সাথে মিলল? তাহলে কি তুমিও বেঈমান? এটা তোমার বেঈমানির লক্ষণ প্রকাশ করে। এই জন্য ভালোবাসা দিও না। হ্যাঁ, তারাও মানুষ, আমরাও মানুষ, মানব জাতির সদস্য হিসাবে তাদের সাথে আমরা ন্যায়সঙ্গত আচরণ করব। তাদেরকে আমরা তাদের উপকার করার জন্য সর্বশক্তি নিয়োগ করে তাদেরকে দিন, ইমান, ইসলামের দিকে টানার জন্য কিছু করার থাকলে করব। আমরা দেখতে পাচ্ছি ওরা জাহান্নামের পথে চলে যাচ্ছে, তারাও আমাদের মানুষ ভাই, তাদেরকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি করার জন্য, মুক্ত করার জন্য কিছু যদি আমরা করতে পারি সেটা আমরা করব। কিন্তু ভালোবাসা দেয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যারা কাফের, কাফেরের রূহ, এক কাফেরের রূহ আর এক কাফেরের রূহকে পছন্দ করবে, তারা বন্ধুত্ব হবে। কিন্তু কোন মুমিনের রূহ আত্মা কোন কাফেরের রূহ আত্মাকে ভালোবাসতে পারে না। যদি তুমি তোমার মনকে যাচাই করো, তোমার ভিতরে ঈমান আছে কিনা, যদি দেখো শুধু কাফেরদেরকে ভালোবাসে, কাফেরদের শার্ট প্যান্ট ভালোবাসে, কাফেররা কি খায় এটা ভালোবাসে, কাফেররা কেমনে চলে, কেমনে ঘুমায়, কেমনে প্রেম করে, মেয়েদের সাথে চলে, শুধু ওগুলি ভালোবাসে, তোমার ভালোবাসা ওগুলির দিকে, তাহলে ভয় আছে তোমার। তোমার রুহের সাথে ওদের রুহের মিল হয়ে গেছে, তওবা করে, কান্নাকাটি করে, ঈমানদারদেরকে সঙ্গী বানিয়ে তাদের সাথে জোট গাঁথো। এটা কমন ইউনিভার্সাল ট্রুথ, বিশ্বমূল নীতি নবীজি ঘোষণা করেছেন। যারা যাদেরকে ভালোবাসবে নিশ্চয়ই এই ভালোবাসা প্রমাণ বহন করে যে এদের রুহের সাথে ওদের রুহ মিলে গেছে এবং এদের হাসন নসর একরকম হয়ে যাবে, পরিণতি এক হয়ে যাবে। অতএব কিছুতেই আনআমতা আলাইহিমের ভালোবাসা ত্যাগ করে মাগদুব আলাইহিমের ভালোবাসা আমরা গ্রহণ করব না। যুবক, একটা মেয়ে খুব পর্দানশীল, সচ্চরিত্রা, পবিত্রা, এই যুগের মারিয়াম, আসিয়া, আয়েশা, খুব হিজাব করে, এই জন্য তাকে তুমি ঘৃণা করো। বিয়ের প্রস্তাবে বলো সে তো অনেক লজ্জাবতী, এই সমাজের অচল মাল, এই মেয়েকে বিয়ে করলে আমি চলবো কেমনে, এই ভাব যদি তোমার মনে আসে, তাহলে সেদিনেই কালেমা নতুন করে পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ, আমার রুটা কি তাহলে বেঈমান রু? এমন একজন ইমানদার এই যুগের মারিয়াম আসিয়াকে কেন আমার রুটা পছন্দ করতেছে না? সে কেন উলঙ্গ নারী পছন্দ করে? কাফেরদের ড্রেস পরা নারী কেন আমার রু পছন্দ করে? তাহলে এখানে আশঙ্কা আছে না নাই? আশঙ্কা আছে না নাই? তো মাগদুব আলাইহিম আর দলিন,
দলিন, যারা পথহারা, যারা কি পথহারা। আজকে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে আমাদের গোটা একটা প্রজন্মকে টোটাল সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে দিয়েছে। গোটা প্রজন্ম আমাদের আজকে ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু যুবক যুবতী ছাড়া গোটা যুবক সমাজ আজকে লাঞ্ছিত হয়ে গেছে। এই লাঞ্ছিত যুবককে আনতে হলে কিসের শিক্ষা লাগবে? কোরআন। কিসের শিক্ষা লাগবে? কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা লাগবে। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।